বন্ধুরা, ঋতিকাস ফুডিজ কর্নারে আপনাদের আবারও জানাই সুস্বাগত। আমি ঋতিকা আছি আপনাদের সাথে। আজ আমি এসে গেছি লক্ষ্মীকান্তপুরে। লক্ষ্মীকান্তপুরটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত শিয়ালদহ স্টেশন থেকে আপনারা নামখানা এবং লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেনে উঠে চলে আসতে পারবেন এই লক্ষ্মীকান্তপুরে। আজকে আমি এখানে এসেছিলাম নিজের একটা ব্যক্তিগত কাজে, বাট আজকে এখানে এসে বাড়ি থেকে যেতে আমার এখন অনেকটা দেরি, তাই আজকে প্রচণ্ড আমার খিদেও পেয়ে গেছে। এই দুপুরবেলা কী খাবো তাই বুঝতে পারছি না, কিন্তু আজকে আমি পেয়ে গেছি একটা দোকান যেটা আমার খুবই পছন্দের, এই যে পেটাই পরোটা। আমাদের সকলেরই প্রিয় এই পেটাই পরোটা। এই পেটাই পরোটাটা আমি আজকে খাবো। আমাদের সবারই পছন্দের জলখাবার রাস্তার ধারে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যে কোনো দোকানে আমরা এই জিনিসটি পেয়ে যাবো খুবই সস্তার অথচ। আমি তাই ভাবলাম এটাই খাই। আর শুনলাম এখানে খুবই কম দাম, মাত্র 15 টাকা। অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। আর দেখি তাহলে এর টেস্ট কেমন। আমার তো খুবই খিদে পেয়েছে, প্রচণ্ড খেতে ইচ্ছে করছে। তবে আমি এবার দোকানের ভেতরে যাই, আমি খাবারটা নিই, তারপর আসি। এখন আমার সঙ্গে থাকবো। আমার কাছে এসে গেছে ছেঁড়া পরোটা, দেখতেই পাচ্ছেন আপনারা। খুবই মুখরোচক জলখাবার এটি, আমাদের সবাই খুব পছন্দ, আর স্পেশালি আমার তো খুবই পছন্দের। এবার আমি এটা খাবো। দেখুন কত সুন্দর। খুবই সুন্দর খেতে। দেখুন তরকারির ওপরে গরম মশলা ছড়িয়ে দেওয়া রয়েছে, যাতে তরকারির ফ্লেভারটা আরও সুন্দর লাগে, আরও ভালো লাগে। দেখুন তরকারিটা সুন্দর। ছেঁড়া পরোটার জন্য বা এই পেটাই পরোটার জন্য বিভিন্ন রকম তরকারি দেওয়া হয়, কোথাও ঘুগনি দেওয়া হয়, কোথায় আলুদম দেওয়া হয়, কোথায় কষা তরকারি দেওয়া হয়। বাট এখানে আমি পেয়েছি একটু সুন্দর ঘুগনি, আর এই ঘুগনির সাথে আমার এই পেটাই পরোটাটা খেতে খুব ভালো লাগে। এবার এই ঘুগনিটা টেস্ট করে দেখবো কেমন। খিদের মুখে এত সুন্দর জলখাবার, এত সুন্দর খাবার সত্যি ভাবা যায় না। খুবই ভালো, অসাধারণ খেতে। চমৎকার। এখানে আমি মাত্র 100 গ্রাম পরোটা নিয়েছি, মাত্র 15 টাকা। সস্তার মধ্যে খুবই সুন্দর খাবার এটি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস রয়েছে, আর এখানেও দামটা আমার খুবই কম মনে হচ্ছে। কম দামি চিপেস্ট স্ট্রিট ফুড হিসাবে সত্যি জুটি মিলা দুর্দান্ত খেতে লাগছে। এই ছেঁড়া পরোটা বা পেটাই পরোটাটা কীভাবে বানানো হয় আমি একটু আপনাদের বলি। ফার্স্টে ময়দাটা নেবে পরিমাণ মতো, যেরকম ময়দা যতটা পরিমাণ লাগা দরকার, যে যেরকম মাপের ভাবে সেই রকমভাবে পরিমাণের মতো ময়দাটা নিয়ে তার সাথে হালকা নুন এবং খাবার সোডা অ্যাড করতে হবে। খাবার সোডাটা এই জন্য দেওয়া হয় যাতে এটা সুন্দর করে আর কি লাস্টের দিকে নরম তুলতুলে থাকবে। তারপর ভালো করে ওটা ম্যারিনেট করে ঈষৎ গরম জলে সুন্দর করে ওটাকে মাখা হয়, মেখে টেকে ভালো করে রেখে দেওয়া হয়। লাস্টে যখন একটা ভিজে জল ল্যাংড়া দিয়ে ওটা চাপা দিয়ে রেখে দেওয়া হয়। তারপর কিছুক্ষণ পর ওই ঢাকনাটা খুলে, মানে চাপাটা খুলে, তারপর অল্প কিছু সাদা তেল অর্থাৎ ময়েন অ্যাড করে ভালো করে ঘেঁষে মেখে নেওয়া হয়। দেখবেন যেন খুব শক্ত না হয়, বেশ নরম টাইপের হয়। সেইভাবে হয়ে গেলে আরও কিছুক্ষণ ভিজে কাপড়ে ওটাকে সুন্দরভাবে রেখে দিতে হবে। তারপরে দেখবেন বেশ ডোটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে ওই ডোটাকে পিস করে সমানভাবে ভাগ করে নিতে হবে, যেন প্রত্যেকটা লেচি বড় হয় আর প্রত্যেকটা যেন সুন্দরভাবে হয়। না পরোটাটা খুব বড় করে বেলতে হয়, প্রত্যেকটা যেন সমানে, তার জন্য আলাদা করে ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে। তারপর কেটে নেওয়ার পর ওই একটা যে লেচিগুলো হচ্ছে বড় ওগুলোকে সুন্দর করে সাইডে একটা বিরাট বড় জায়গাতেই এটা সম্ভব।
যাই হোক, সে সুন্দর করে বেলবার পরে পুরোটা পাতলা হয়। আর মাঝখানে ছিঁড়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু মানে ওইভাবেই করতে হয়। তারপর যেরকম স্প্রিং রোলের মতো যেরকম কাটতে হয় সেরকম সেই রকমই স্প্রিং রোলের মতো একটা সাইড ধারে কেটে নিয়ে স্প্রিং করে করে গোল করে যেরকম বেল পরোটার ভাজা সুন্দর করে ওইটা হাত দিয়ে চেপে চেপে বা বেলন চাপের সাহায্যে ওটা সুন্দরভাবে রাখতে হয়। রেখে তারপরে প্রত্যেকে যখন রেডি হয়ে যাবে তারপর সুন্দরভাবে এটা অল্প সেঁকে নিতে হবে। প্রথমে কিন্তু ফার্স্টে তেল দিলে হবে না, অল্প সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে তারপর পরোটাটা হালকা তেলে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, যেন একটু মানে সাদাটে ভাবটা থাকে, যেন পুরোপুরি যেন লাল না হয়ে যায়। তাহলে এই যে জিনিসটা, এই ফ্লেভারটা পাওয়া যাবে, তবে সুন্দরভাবে তৈরি হবে পরোটাটা। আর একটা কথা বলি, যখন এই যে পরোটাটা হয়ে যাবে তখন ভালো করে পেটাতে হবে। মানে এই যে পরোটাটা যখন হয়ে যাচ্ছে, এই যে ছেঁড়া ভাবটা কী করে আসবে, ভালো করে পিটিয়ে পিটিয়ে এইটাকে তৈরি করতে হবে। পিটিয়ে পিটিয়ে তৈরি করতে হবে মানে কি, মানে যখন গরম অবস্থাতে এটাকে ভালো করে হাত দিয়ে ফাটিয়ে দিতে হবে। ফাটিয়ে আপনার যদি মানে আমি উদাহরণস্বরূপ বলছি, আপনার ধরুন কারোর উপর রাগ রয়েছে, সেই রাগটা তার উপর রায় দেখাবে, ঠিক আছে, তার উপর কিছু করতে হবে, সেই রাগটাই পেটাই পরোটার উপর ছাড়বে। যতটা এই গরম পরোটাটার উপর যত কিছু পেটাবে, পিটিয়ে পিটিয়ে সেই রাগটা তার উপর বের করবে। তাহলে হবে কি, এই পরোটাটা খুব সুন্দরভাবে ছিঁড়ে যাবে আর আপনার মনের রাগটাও মিটে যাবে। জাস্ট মজা করলাম, এমন কিছু নয়। এই যে তবেই সুন্দরভাবে তৈরি হবে এই ছেঁড়া পরোটাটা। আর এইটাই আমি এখন খাচ্ছি, খুবই 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 সুন্দর খেতে, অসাধারণ। আর সাথে রয়েছে এই ঘুগনি। এই ঘুগনির প্রসেসটাও একই রকম, সুন্দরভাবে যেরকম আমরা ঘরেতে ঘুগনি করি সেরকম প্রসেসেই হয়। কীভাবে হয় আপনাদের একটু বলি। এইরকম যে মটরটা, যেরকম মটর আমরা কিনি আর কি বাজার থেকে, মার্কেট থেকে, সেই মটরটা আপনারা আগের দিনকে বা সকালবেলা ভিজিয়ে রেখে দেবেন। তারপর ভিজিয়ে রেখে দেওয়ার পর এই মটরটাকে ভালো করে প্রেশারে বা কড়াইতে ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পর এর জন্য লাগে ডুমো 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 সাইজের আলু। সেই ডুমো ডুমো সাইজের আলুগুলোকে ভালো করে তেল দিয়ে ভালো করে এপার ওপার করে নিয়ে যায় হাফ সিদ্ধ মতো করে নিতে হবে। তারপরে এই মটরটা অ্যাড করে সুন্দর করে নুন, চিনি, তারপর বিভিন্ন রকম মশলা, তেল দিয়ে যেরকমভাবে পরিমাপ করে আমরা ঘুগনি রান্না করি সেরকমভাবে করে লাস্টে হালকা করে একটুখানি গরম মশলা অ্যাড করে দিলে তৈরি হয় সুন্দরী ঘুগনি, যেটা সস্তা জলখাবার হিসেবে আমাদের কাছে খুবই 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 প্রিয়। আর এটা আমরা ন্যাচারালি সব জায়গায় খাই, কলকাতা এবং এই দক্ষিণ চব্বিশ পরগনায় যে কোনো রাস্তার ধারে আমরা সস্তা জলখাবার হিসাবে এটি পেয়ে যাবো। আমি এই মাত্র 100 গ্রাম মাত্র 15 টাকায়। ঈদের মুহূর্তে এত সুন্দর জলখাবার সত্যি পাওয়া যায় না। এর স্বাদ সত্যি সুন্দর, পরোটা যেমন সুন্দর তুলতুলে, অথচ দেখুন কি সুন্দর এটা ছেঁড়া হয়েছে, তেমনই রয়েছে এই ঘুগনিটা। মটরগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, অসাধারণ, এত সুন্দর। হ্যালো, খিদের মুখে আমি ভাবতেই পারি যে এরকম রাস্তা ধারে পেয়ে যাবো। প্রচণ্ড খিদে পেয়েছিল, তারপর পেয়ে গেলাম এই স্বর্গসুন্দর। আপনার বাড়িতে এটি অবশ্যই ট্রাই করে দিতে পারেন। রাস্তা ধারে তো আমরা খাই, আমার মা মাঝে মাঝে বানায়, বেশ ভালোই লাগে আমার, খুবই সুন্দর লাগে এটা। দেখুন, বলতে বলতে আমি তরকারিটাই বেশি করে খেয়ে ফেলেছি, পরোটাটা এখনো পড়ে রয়েছে। তরকারিটা আমার এতই পছন্দ হয়েছে, পরোটাটা খুব সুন্দর খেতে, তরকারিটাও এখনো আমি অনেকটাই খেয়ে ফেলেছি। দেখুন কত সুন্দর এই তরকারিটা। আমি একটুখানি চেয়ে নিলাম তরকারিটা কাকুর কাছ থেকে, খেতে খেতে পুরোটাই শেষ করে ফেলছিল। এই ঘুগনির সাথে এই পেটাই পরোটার যে কম্বিনেশনটা সত্যি অনন্য। এর সাথে ঝুড়ি বেলা সত্যিই ভালো। ঘুগনির সাথে যে গরম মশলার যে ফ্লেভারটা এত সুন্দরভাবে মিলেমিশে গেছে যে সত্যি বলা যায়, খুবই খুবই সুন্দর, অসাধারণ।
আশা করি আপনারা সবাই এই যে খাবারটি এই ট্রাই করেছেন। যারা ট্রাই করেনি অবশ্যই একবার করে ট্রাই করবেন। সত্যি এটা খেতে সত্যি খুবই ভালো, সস্তা অথচ টেস্টি। আমি তো এরকম খাবার আগে মনে খাইনি। দুর্দান্ত খেতে। আমি পুরো চামচের মধ্যে এরমভাবে পরোটাটা তুলে নিয়েছি। পরোটাটা মিলে মিশে একেবারে হয়ে গেছে তরকারির সাথে। তরকারিটা খুব ঝাল নয় বা খুব একটা যে মিষ্টি মিষ্টি তাও নয়, বাট এর মধ্যে যে হালকা স্পাইসি একটা ব্যাপার রয়েছে, তার সাথে এই যে গরম মশলার যেটা ফ্লেভার, দুটোর কম্বিনেশনে তরকারিটাকে স্বাদটা সম্পূর্ণ পরিমাণে বলতে দিয়েছে। দারুণ। দুর্দান্ত খেতে। অনেক রকম পরোটা খেয়েছি, বাট এই পেটাই পরোটা অর্থাৎ কোচা পরোটার যে টেস্ট অন্য পরোটা থেকে একটু হাটকে, সেই জন্য আমার হয়তো একটু বেশি ভালো লাগে। সুপার। এই যে আলুটা কষা সমেত ওরা দিয়েছে, বাট এর টেস্টটা সত্যি খুবই 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 ভালো লাগছে। এত সুন্দর খাবার পেলে সত্যি আর অন্য কিছু চাই না। আমার খাওয়াটা প্রায় শেষ হয়ে এসছে। আমার খাওয়াটা শেষ করে হাতটা ধুয়ে আসছি, ততক্ষণ আমার সঙ্গে থাকবে। আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। আমার আজকে এখানে খেয়ে সত্যি খুব ভালো লেগেছে। প্রচণ্ড খিদে পেয়েছিল। এই সামনে এই যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাপড় দোকান থেকে আমি সত্যি ভাবিনি এত টেস্টি এত সুন্দর খাবার পেয়ে যাব রাস্তার ধারে। সত্যি খিদের মুহূর্তে এইরকম টাইপের খাবার পেলে না মন সত্যি জুড়িয়ে যায়। আর আমি যেমন পেট ভরেছে আমার আজকে, তেমন মনটাও ভরে গেছে। লক্ষ্মীকান্তপুরে এসেছিলাম নিজের পার্সোনাল কাজে, বাট এত সুন্দর খাবার পেয়ে যাবো আমি আশা করিনি। আপনারা যদি কোনো দিন এখানে আসেন তবে এই কাকুর কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, আর আমার নতুন চ্যানেল তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর নিচে থাকা বেল আইকনটিতে প্লিজ ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও যখনই আপনাদের কাছে আনবো তার নোটিফিকেশানটি আপনাদের কাছে চলে যায় এবং আপনারা সেটা চটপট দেখে ফেলতে পারেন। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ নমস্কার।